কখনো চ্যাংদোলা করা থেকে শুরু করে ঠুসে দেওয়া, ঠ্যাং ভাঙা এবং তারপর একেবারে দেশ থেকে বের করে দেওয়ার কথাও হচ্ছে। 2026-এর বিধানসভা নির্বাচন কি তাহলে এ রাজ্যে একেবারে ধর্মযুদ্ধই সামনে নিয়ে আসছে? কি হতে চলেছে পরিস্থিতি, আলোচনা অবশ্যই করব। যারা রয়েছেন আমাদের সঙ্গে প্রথমেই পরিচয় করিয়ে দিই। রাধামোহন রায় রয়েছেন শঙ্কুদেব পণ্ডা, চয়ন ভট্টাচার্য, চন্দন ঘোষ চৌধুরী এবং অধ্যাপিকা মহানন্দা কাঞ্জিলাল। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। একেবারে হুঁশিয়ারি আর পাল্টা হুঁশিয়ারি, যদিও ইতিমধ্যেই অভিযোগ কিন্তু দায়ের হচ্ছে। পাশাপাশি হুমায়ুন কবির, তাকে কিন্তু শোকজ করেছে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। দেখুন, শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যের পর বুধবারই 72 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। 24 ঘন্টা পর বৃহস্পতিবারও নিজের অবস্থানে অনড় রয়েছেন তিনি। 72 ঘন্টার সময় বেঁধে দিয়েছি, তার মধ্যে যদি উনি ওনার ভুল আগেই বলেছি, ক্ষমা না চাইলেও কথাটা প্রত্যাহার করতে হবে। 72 ঘন্টার পরে উনি যদি ওই সিদ্ধান্তে অটুট থাকে, ওনার যে কোনো জায়গায় ওনাকে তা মোকাবেলা করতে হবে। ওই ঠুসো দেওয়ার কথা শুনেই তো ভয় পেয়ে গেছে। স্পিকার সাহেবের সচিবালয়ে সিকিউরিটি বাড়ানোর জন্য ভেতরে সিআইএফ ফোর্স অ্যালাউ করার জন্য চিঠি দিচ্ছে। তা যার দম নাই তা সে কথা বলে কেন? হুমায়ুন কবিরের মতন দুর্নীতিগ্রস্ত অপরাধ প্রবণ তৃণমূল কংগ্রেসের জন্মসূত্রে মুসলিম এই ধরনের যারা, তারা হচ্ছে পশ্চিমবঙ্গে ত্রাস তৈরি করেছে। এদিকে ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ছেন, সময় বেঁধে দিচ্ছেন, তখন তাকে শোকজ করল তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। সূত্রের দাবি, তৃণমূল মনে করছে হুমায়ুন কবিরের ধারাবাহিক মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, তাই তাকে শোকজের সিদ্ধান্ত। 24 ঘন্টার মধ্যে ভরতপুরে তৃণমূল বিধায়কের জবাব তলব করা হয়েছে। করতেই পারেন, উনি শোকজ করার দায়িত্বে আছেন বা বিধানসভার উনি পরিষদীয় মন্ত্রী আছেন বা যে কমিটি আছে ডিসিপ্লিনারি কমিটি, সেই কমিটির আগেও আমাকে শোকজ করেছিল। আমি আবার বলছি যে কি কারণে শোকজ, যখন শোকজের চিঠি পাবো নিশ্চয়ই তার যথাযথ উত্তর দেব। ও বহুবার শোকজ হয়েছে, কি হয়েছে? এর আগে তো এই হুমায়ুন কবির বলেছিল যে ভাগীরথীতে ভাসিয়ে দেবো হিন্দুদেরকে কেটে। মুখ্যমন্ত্রী কিছু করতে পেরেছে? করতে পারবে না, ক্ষমতা নেই। এর আগেও বেফাঁস মন্তব্যের জন্য হুমায়ুনকে শোকজ করেছে তৃণমূল, এবার ফের তিনি শোকজের মুখে। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। আমি আলোচনায় আসবো। শঙ্কুদেব পণ্ডাকে দিয়ে শুরু করবো। শঙ্কু, বাংলা একটা কথা আছে, আপনি আচরি ধর্ম পরের শিখাও। একেবারে তৃণমূল কংগ্রেস না হয় হুমায়ুন কবিরকে শোকজ করেছে, সে শোকজের কারণ যাই হোক না কেন, এবং বিজেপি তারা বারবার বলছে হুমায়ুন কবিরের বক্তব্য, সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য প্রত্যাহার করতে হবে, না হলে গতকালও আমরা দেখলাম ওয়াকআউট। বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতা যে বক্তব্যটা সামনে রেখেছেন সেটাও তো কম হিংসাত্মক নয়, এমনটা তো শাসক দল বলছে, অন্যান্যরাও বলছে। তাহলে সেটা নিয়ে কি স্ট্যান্ড বিজেপি? আচ্ছা, প্রথমেই আপনাদের সবাইকে শুভ দোলযাত্রার শুভেচ্ছা। সকলের জীবনে হচ্ছে গেরুয়া রং ভরে ভরে আসুক, বাংলায়ও গেরুয়া ঝড় আসুক, গেরুয়া রং আসুক 26, এটা আমরা চাই। আমরা তো সবার রঙে রং মেলানোর কথা বলি। রাধাদের সবুজ রংটা এমন পার্সোনালাইজ নোংরা করে ফেলেছে। আপনি আপনার সময় কথা বলুন। সকালবেলা এখন সব উত্তেজিত হবে না রাধাই তো, সবে সকাল, দিন এখনো বাকি আছে, 26-এর পর আপনাদের খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, আমি বিষয়ে আসি। বিষয় হচ্ছে, দেখুন, আমি আশা করব যে তৃণমূল কংগ্রেসের শোকজ আর হোলির দিনে সাদা জল মানে রং ছাড়া, এই দুটো একই জিনিস। তার কারণ হচ্ছে এদের শোকজের কোনো রিয়াকশন নেই, কোনো এফেক্ট নেই, কোথাও দেখা যায় না, এবং এর আগেও কে শোকজ করেছে, ফলে সব লোক দেখানোর বিষয়। শুভেন্দু অধিকারী, এক সেকেন্ড, শুভেন্দু অধিকারী যা বলেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তিনি আজকে বা গতকাল প্রথম বলেননি। তিনি এর আগে বলেছেন যে ভারতীয় জনতা পার্টির এমএলএরা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটে জিতে ক্ষমতায় আসেন, তাই তাদের প্রতি দায়বদ্ধতা আছে। তৃণমূল কংগ্রেস সেই হচ্ছে সম্প্রদায়কে সরাসরি টার্গেট করেন। আমি আশ্চর্য হয়ে গেছি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে সাংবিধানিক জায়গায় দাঁড়িয়ে মহাকুম্ভের মতো জায়গাকে মৃত্যুকুম্ভের সাথে তুলনা করেছেন, তখন লড়াই আমিও স্পেসিফিক উত্তর দিচ্ছি। না, একেবারেই নয়, আমি খুব স্পেসিফিক বক্তব্যে ছিলাম। সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী চ্যাংদোলা করে একেবারে 10 মাস পরে বিজেপি যখন ক্ষমতায় আসবে, যে সমস্ত শাসক দলের মুসলিম বিধায়করা আসবেন তাদের রাস্তায় রেখে আসার কথা বলেছেন। এই স্পেসিফিক বক্তব্যে বিজেপি স্ট্যান্ডটা কি?
হুমায়ুন কবির যা বলেছেন আমরা সমর্থন করি না, সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য সমর্থন করি না, আপনারা কি ভাবছেন বলুন? শুভেন্দু অধিকারী বলেছেন কি 2021-এ কোন হিন্দু বিধায়ক তৃণমূলে জিতে আসবেন না, এটা লিখে নিন। 2026-এ কোন হিন্দু বিধায়ক জিতে আসবেন না, উনি বলেছেন যারা আসবেন তারাও একটি নির্দিষ্ট সম্প্রদায়ের লোকেরাই জিতে আসবেন, এবং জিতে আসবার পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের আমরা মোকাবিলা করবো, সেইটা বোঝান। হ্যাঁ, তাই বোঝানোর চেষ্টা করেছেন, তাই বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু মুখে যে কথাটা বলেছেন আর বোঝানোর দুটো তো এক জিনিস হলো না। 6 মাস বাইরে রেখে দিয়েছেন। দাঁড়ান, আমি এক সেকেন্ড আমি আসছি। চ্যাংদোলা করে রাস্তায় রেখে আসা আর কি বোঝানোর চেষ্টার মনে কি ভেবেছিলেন? আমি একবার রাধামোহন বাবুর কাছে আসি। রাধামোহন বাবু, শোকজটা আমি আসবো, সায়ন দা আপনার সময় বলবেন আপনি। বেশ, আমি বুঝতে পেরেছি, আমি এটাকে রাধামোহন বাবুর কাছে আসবো। শোকজ, শাসক দল যে শোকজ করেছে সেটা নিয়ে সব পক্ষেরই প্রশ্ন আছে। অতীতেও যখন 70-30-এর কথা বলেছিলেন, ভাগীরথীর জলে কেটে ভাসানোর কথা বলেছিলেন হুমায়ুন কবির, ভরতপুরের তৃণমূল বিধায়ক, শোকজ আপনারা করেছিলেন, তারপর কি হয়েছে? মুখ বন্ধ করতে পেরেছেন? তাহলে কি এই শোকজটা শুধু লোক দেখানো? দেখুন, আপনারা সবাই জানেন যে ইনাকে এক্সপালশনও করা হয়েছিল 6 বছরের জন্য। ইনি বিজেপি জয়েন করে বিজেপিতে হেরে মানে একদম তারপরে আমাদের দলে আবার এসছেন। আমরা কিন্তু শোকজ করি, কিন্তু বিজেপি কি করে? বিজেপি তো কিছুই করে না। আবার একটা জিনিস আবার একটা জিনিস দেখুন, শঙ্কুদা হোক বা শুভেন্দুদা হোক, সবার কিন্তু 2021 আর 2024-এর ভয়টা বারবারে আসছে, তাই জন্য বারবার 2021-এ চলে আসছে শঙ্কুদা। জিনিসটা হচ্ছে কি জানেন তো, যে 2026টা যেটা আছে, 2026-এ তৃণমূলই আসবে, জনগণ তৃণমূলকে আবার আশীর্বাদ দেবে। আর জিনিসটা হচ্ছে বিজেপি অত বড় বড় কথা বলে, বিজেপির কাজই হচ্ছে শুধু বড় বড় কথা বলা, কিন্তু কাজের কোনো কিছু করে না। আমরা তো এক্সপালশনও করছি, আমরা শোকজও করছি। কোনো এমএলএ হোক বা কোনো নেতা হোক, যদি কোনো ভুলভাল মন্তব্য করলে কিন্তু আমরা শোকজ করে এক্সপ্লেনেশন চাই। বিজেপি কি করে? বিজেপি কিছু করে না। একটু বলতে দাও, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। বিধানসভা চত্বর ফের কিন্তু একবার উত্তপ্ত হলো। সাধারণ মানুষের বক্তব্য, সাধারণ মানুষের উন্নয়নের কথা কিন্তু গত এক সপ্তাহে কোথাও আমরা বিধানসভায় দেখতে পাইনি। গতকাল কিন্তু ফের বিজেপি বিধায়করা ওয়াকআউট করেছিলেন। কি পরিস্থিতি হয়েছিল দেখুন একবার। ঠুসো ঠ্যাং ভাঙা চ্যাংদোলার লড়াইয়ে তুঙ্গে বিধানসভার বৃহস্পতি। এই পশ্চিমবঙ্গে যেখানে বিরোধী দলনেতাকে বিধানসভার অভ্যন্তরে তাদেরকে বলা হচ্ছে ঠুসে দেব, ঠ্যাং ভেঙে দেব, সেখানে হিন্দুদের অস্তিত্ব আজকে সংকটে পরিণত হয়েছে। সে যদি আমাকে তুলে ফেলতে পারে, আমিও তাকে ঠুসো দিতে পারি। বৃহস্পতিবার বিধানসভা কক্ষে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন, বিধানসভা চত্বরে শুভেন্দু অধিকারীকে হুমকি দিয়েছেন হুমায়ুন কবির ও সিদ্দিকুল্লাহ চৌধুরী। এটা হিংসার আচরণের বহিঃপ্রকাশ। বিরোধী দলনেতার নিরাপত্তাহীনতার প্রশ্ন। এহেন মন্তব্যে আমরা আতঙ্ক বোধ করছি। তৃণমূলের 2 বিধায়ককে এই মন্তব্য প্রত্যাহার করতে হবে বলে দাবি করেন শঙ্কর ঘোষ। পাল্টা নিন্দা প্রস্তাব আনেন তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ। প্রস্তাবে তার বক্তব্য, শুভেন্দু অধিকারী যে ধরনের মন্তব্য করেছেন তাতে সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়করা আতঙ্কিত বোধ করছেন। একজন বিরোধী দলনেতার এই ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। এই নিয়ে দুপক্ষই আলোচনা চায়। স্পিকার জানান, এ বিষয়ে বুধবার মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন, আর আলোচনা নিষ্প্রয়োজন। এরপরই ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। আইন প্রণেতাদের কাজ যেখানে মানুষের উন্নয়ন কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করা, আইন তৈরি করা, সেই সব বাদ দিয়ে বাকি সবকিছু হচ্ছে। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। চন্দনা, দেখুন, সাধারণ মানুষের কথা বিধানসভায় দাঁড়িয়ে কোথায় হচ্ছে এই প্রশ্নটা কিন্তু গত কয়েকদিন ধরে আমরা ক্রমাগত করছি, কিন্তু তার পাশাপাশি আরো একটা জিনিস খুব উল্লেখযোগ্য। একদিকে ভরতপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে শোকজ একবার নয় একাধিকবার হয়েছে। বিভিন্ন সময় রাধামোহন বাবুও বললেন একেবারে দল থেকে এক্সপালশন হয়েছিলেন, তারপরে ফিরিয়েও আনা হয়েছে, যেটা একেবারে তাদের দলের ব্যাপার। কিন্তু দেখুন, শুভেন্দু উনি নিজে এসেছিলেন, আপনারা গ্রহণ তো করেছিলেন তাকে, কিন্তু কংগ্রেস বিভিন্ন জায়গায় থানায় গিয়ে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের বিরুদ্ধে তারা অভিযোগ দায়ের করেছেন। কিন্তু যে শাসক দল শুভেন্দু অধিকারীর মন্তব্যের এত সমালোচনা করছে, কেউ ঠুসে দেবেন বলছেন, কেউ পা ভাঙবেন বলছেন, দেশ থেকে বার করার কথা বলছেন, কিন্তু একটা লিখিত অভিযোগ শাসক দল করেনি, কারণটা কি? দেখো, একটা কথা পরিষ্কার, এখানে
আমরা দীর্ঘ সময় এর আগে যখন ওই মুর্শিদাবাদের নির্দিষ্ট সম্প্রদায়ের কত পার্সেন্টেজ এবং কাকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে এর প্রতিবাদ বারবার আমরা করেছি। সুতরাং হুমায়ুন কবিরকে নতুনভাবে আর ফোকাল পয়েন্টে রাখার কোনো প্রয়োজন নেই। হুমায়ুন কবিরকে যারা ফোকাল পয়েন্টে রাখছে তারা একবার তাকে দলে নিচ্ছে, দল থেকে বার করছে, শোকজ করছে, শোকজের উত্তর আসছে কিনা কেউ জানে না। ঠিক এরকম একটি জায়গায় দাঁড়িয়ে আমার প্রশ্নটা হচ্ছে, কোনো অবস্থাতে হুমায়ুন কবির তার নিজের স্ট্যান্ডার্ড, পলিটিক্যাল স্ট্যান্ডার্ড পশ্চিম বাংলায় কখনো ইকুয়েট হতে পারে না লিডার অফ দি অপোজিশনের কাছে। ওয়েটটা দেখতে হবে, বুঝতে হবে। এবং লিডার অফ দি অপোজিশনের ভূমিকাটা কি এখানে সব থেকে বড় প্রশ্ন। সেখানে আমরা কেন বিশেষভাবে এই প্রসঙ্গে আমরা বিভিন্ন জায়গায় কমপ্লেন লজ করেছি, তার কারণ হচ্ছে, এক মিনিট, যখন হিন্দুদের কেটে ভাসাবো বললো, এক মিনিট, আমি যেটা বলতে চাইছি যে আজকে আমরা হুমায়ুন কবিরের থেকে অনেক বেশি দায়ী করি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমরা অনেক বেশি দায়ী করি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তার কারণ তারা যদি ডিরেক্টিভ না দেয় তাহলে হুমায়ুন কবিররা তৈরি হয় না। কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে যদি শুভেন্দু অধিকারীকে বিশ্লেষণ করা যায় তো লজ্জা লাগার বিষয়, কোনো একটি সম্প্রদায় পশ্চিম বাংলার ভূমিতে দাঁড়িয়ে কোনো একটি সম্প্রদায়কে যারা জিতে আসবে তাদের চ্যাংদোলা করে বার করে দেবে। এটা কি মাইট ইজ রাইট নাকি? এটা কি মাইট ইজ রাইট নাকি? প্রমাণ করেছে লোকসভা নির্বাচন, প্রমাণ করে দিয়েছে লোকসভা নির্বাচন, প্রমাণ করে দিয়েছে 56 ইঞ্চিকে 26 ইঞ্চিতে নামিয়ে দিয়ে। আমি আলোচনায় আসবো। রাজনৈতিকভাবে বেঁচে থাকবার জন্য, রাজনৈতিকভাবে বেঁচে থাকার জন্যই লড়াই নাকি চলছে। বিজেপি কংগ্রেস উভয়ের পক্ষে বিরুদ্ধে অভিযোগ করছেন। আমি চয়নদার কাছে এই জায়গায় যাবো। চয়নদা, দেখুন একেবারে বিজেপির অবস্থানটা কি, মানে কোথাও বিজেপি কি এই মুহূর্তে অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে? যদি জাতীয় ক্ষেত্রে আমরা দেখি, ঠিক লোকসভা নির্বাচনের আগে আমরা দেখলাম প্রধানমন্ত্রী তিনি কখনো মঙ্গলসূত্রের কথা বললেন, কখনো সংখ্যালঘুদের জনসংখ্যার কথা বললেন, কখনো কংগ্রেস ক্ষমতায় এলে কি হবে, সম্পত্তি নিয়ে নেওয়া হবে, এমনটা অভিযোগ তিনি করলেন। অথচ বিজেপি স্ট্যান্ডিং ঘোষণাটা কি? সেটা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। দেখুন, একটা কথা আমি এখানে শুরুতেই বলে নিতে চাই যে আমরা বেশি স্পেস তো পাই না, কিন্তু ঘটনা হচ্ছে শুরুটা হলো যেভাবে না, সংবিধানকে বুড়ো আঙুল দেখেই শুরু হলো। হিন্দুদের ভোটে কোনো রাজনৈতিক দল জিতেছে এটা প্রকাশ্যে ডিক্লেয়ার করাটাই তো সাংবিধানিক নয়। এই ব্যাপারটা সরাসরি চলে এলো টেলিভিশনের পর্দায়, যারা জাতীয় স্তরে টেলিভিশন, আন্তর্জাতিক স্তরে টেলিভিশনের নেটওয়ার্কের মাধ্যমে এটা প্রচারিত হলো। ভারতের সংবিধানকে বুড়ো আঙুল দেখানো হলো। এটা আমরা সমর্থন করছি না, তীব্র নিন্দা করছি। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে দেখুন, আলু চাষি দাম পাচ্ছে না, বেকার সমস্যা তীব্র হচ্ছে, এবং এখানকার যে 100 দিনের যে এনরেগার যে টাকা পয়সা সেগুলো আসছে না। গতকাল একটা সুপারিশ গেছে সংসদীয় কমিটিতে যে এই টাকা হচ্ছে ছেড়ে দেওয়া হোক। একটা সুপারিশ গেছে, কিন্তু সেসব নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। আমরা আলোচনা করছি কি নিয়ে? হিন্দু মুসলিম নিয়ে। মুশকিলে যেটা দাঁড়িয়েছে না, আপনাকে যদি স্ট্যাটিস্টিক্স দিয়ে একটা স্ট্যাটিস্টিক্সে দেখতে পাবেন যে 2011-র পর ক্রমশ মানে মুসলিমদের যে যত পরিমাণ প্রতিনিধিত্ব থাকা দরকার আমাদের বিধানসভাতে, আইনসভাতে, সংখ্যা কমে গেছে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে এই ধরনের চ্যানেলে কত শতাংশ হিন্দু ভোটে জয়ী এটা দেখানোর কথা বললেন। আমি একবার মনে করে দিই, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিজে কিন্তু 75% হিন্দুদের ভোটে এবারে লোকসভা নির্বাচনে তিনি জিতেছেন, এই 2021-এর বিধানসভা নির্বাচনে জিতেছেন, এমন দাবি তিনি করেছেন। আমি মহানন্দাদির কাছে আসি। মহানন্দাদি, দেখুন, সুকুমার রায়ের কবিতাটা বলতে ইচ্ছে করছে যে ভেদ জনে জনে নারী ও নরে, জাতিতে জাতিতে বিচার ঘরে, মিথ্যা অহংকারে মোহের বশে, জাতির একতা বাঁধন ঘষে। ভারতবর্ষ এমন একটা কান্ট্রি সারা পৃথিবীর মধ্যে যে এর বৈচিত্র্যটাই সব থেকে গুরুত্বপূর্ণ, এবং সেই বৈচিত্র্যে যদি ফাটল ধরে তাহলে জাতির একতাটা নষ্ট হবে। যেটা একটু আগে চয়নদা বললেন, আমরা কনস্টিটিউশনের ওপরে যেতে পারি না। যেভাবে 42nd অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল 1976-এ, যেখানে ধর্মনিরপেক্ষ কথাটাকে আনা হয়েছে, বলা হচ্ছে বারবার, কিন্তু প্রথম থেকেই যবে থেকে কনস্টিটিউশন তৈরি হয়েছে তার ভাবধারার মধ্যে রয়েছে ধর্মনিরপেক্ষতা। এটা কোনোভাবে ইগনোর করা যায় না। 1994-এ সুপ্রিম কোর্ট ও এসআর বোম্মাই যেটা বলে দিয়েছিলেন যে ফরমেশন অফ রিপাবলিক এবং রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, আর্টিকেল 25 কনস্টিটিউশনে,
এগুলো ভুলে গিয়ে আমরা অনেক সমস্যা রয়েছে তা সত্ত্বেও যদি আমরা এই ধর্মের ভিত্তিতে পলিটিক্সটাকে নিয়ে আসি তাহলে নিজেদের সর্বনাশ করব, আর কিছু নয়। যেমন বাংলাদেশ একটা আত্মঘাতী রাজনীতির দিকে চলেছে, কাজেই ভারতবর্ষের বৈচিত্র্য, ভারতবর্ষের সম্পদ সেটা সারা পৃথিবীর কাছে লোভনীয়, সেটাও বোধহয় এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন।